হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজ আমি শিং মাছ রান্না করব। শিং মাছ করলা দিয়ে রান্না করব। শিং মাছ করলার ঝোল হবে আজকে। তো আমি আজকে যথারীতি শিং মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ শিং মাছে মানে এত কষ্ট পরিষ্কার করতে, মানে খুবই কষ্ট হয়েছে পরিষ্কার করতে। আর পরিষ্কার না করে ওরকম করে খাওয়া যায় না, ভালোই লাগে না। অনেকে দেখি কেমন কালো কালো থাকে, তারপরও কেমন করে রান্না করে। আমি একদম ধুতে ধুতে সাদা করে ফেলি, লাল হয়ে যাবে, তারপর আমি শিং মাছটা রান্না করব। তো যাই হোক, আমি আজকে শিং মাছটা ফার্স্টে কষিয়ে নিয়েছি, কষিয়ে উঠিয়ে রেখেছি। তারপর আমি ওর ভিতরে আলু দিয়ে দিয়েছি। আর করলা রান্না করার সময় আমি করলাটা পরে দিই। পানি দেওয়ার পরে আলুটা যখন কষানো শেষ হয়ে গিয়েছে, তখন আমি ঝোল যখন বলক চলে আসছে তখন দিয়েছি। কারণ করলাটা কিন্তু কষালে করলা তিতো হয়ে যায় তরকারিটা। তো করলা আমি কোনোভাবে কষাবো না, মানে ঝোলের উপর করলাটা দিয়ে যাব। এতে করে দেখা যায় করলার যে রঙটা সেটাও থেকে যায়, আর খেতেও ভালো লাগে, তরকারিটা ওরকম তেতো লাগে না, বেশ ভালো লাগে। আর নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, এতে করে আরও বেশ ভালো লাগে। শিং মাছও তো এমনি জিরে গুঁড়ো দিতে হয়, মানে ঘ্রাণটা পাওয়া যায়, ভালো লাগে আর কি। তো এই তো, বাই দ্য ওয়ে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।